আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আমার আগের ভিডিওটাতে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো শুরু করেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত 6 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো, এখানে 6 দাগের অঙ্কগুলো সব তোমাদের কী করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো 6 দাগে 3-এর অঙ্কটার কত দেওয়া আছে, লগ অফ রুট এফ এক্স। তো শুরুতেই আমরা কি করব, এই যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে, আমরা ওয়াই সমান দিয়ে রাশিমালাটা ধরে নেব। তাহলে আমরা এখানে কি লিখছি, ধরি ওয়াই সমান লগ অফ, এটা কত রয়েছে, রুট এফ এক্স। এটা আমাদের দেওয়া আছে। তো দেখো, এখানে যেটা রুট এফ এক্স দেওয়া আছে, আমরা রুটের পরিবর্তে কি লিখতে পারি, টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখছি, লগ অফ এফ এক্স টু দি পাওয়ার হাফ। এই ফাংশানটা টু দি পাওয়ার কত রয়েছে, হাফ রয়েছে। তো আমরা কি জানি, লগের যেটা ভেতরের রাশিমালা, তার যেটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি হয়, সামনে গুণ আকার হয়ে চলে আসে। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু লগ অফ এফ এক্স। এবার আমরা কি করব, এই রাশিমালাটার ডিফারেন্সিয়েট নির্ণয় করব এক্সের সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এদিকে রয়েছে ওয়াই, তাহলে এটা হবে ডিওয়াই বাই ডিএক্স সমান, তাহলে এদিকে আমরা কত লিখব, ডিডিএক্স অফ, এটা কত, হাফ ইন্টু লগ অফ এফ এক্স। তাহলে হাফ টার্মটা যেহেতু গুণ রয়েছে, তার মানে ওটা আমরা বাইরে বের করে দিতে পারবো। তাহলে হাফ ইন্টু কী লিখছি আমরা, ডিডিএক্স অফ লগ এফ এক্স। এবারে দেখো, ডিডিএক্স অফ লগ এফ এক্স আমরা শুরুতেই আগে কার করব, এই যে লগ ফাংশানের ডিডিএক্স নির্ণয় করব। তাহলে আমরা কি জানি, ডিডিএক্স অফ লগ এক্স এটা সমান হয় 1/x। এখানে এক্সের পরিবর্তে কত রয়েছে, এফ এক্স রয়েছে। তার মানে এখানে আমরা কি লিখব, হাফ ইন্টু, এটা হবে লগ এক্সের জন্য হয় 1/x, তার মানে এখানে 1/xের পরিবর্তে রয়েছে এফ এক্স, সেজন্য এটা হবে 1/fx। এবার আমরা নির্ণয় করব ভেতরের ফাংশানটা ডিডিএক্স। তাহলে ইন্টু কত লিখব, ডিডিএক্স অফ এফ এক্স। এবার এফ এক্সের ডিডিএক্স মানে সেটা হয় কত, এফ ড্যাশ এক্স। তাহলে এটা আমরা পেলাম হাফ ইন্টু 1/fx ইন্টু এটা হবে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা রাশিমালাটার কত পেলাম, এফ ড্যাশ এক্স বাই 2fx। এটাই হচ্ছে আমাদের এই লগ রুট এফ এক্সের অন্তর্কলন। কত পেলাম আমরা, এফ ড্যাশ এক্স বাই 2fx। এবার দেখো, আমরা 4 দাগের অঙ্ক করব। 4 অঙ্ক, এখানেও এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। রাশিমালা আমাদের দেওয়া আছে 3 টু দি পাওয়ার ux। তাহলে আমরা শুরুতেই কি লিখব, ধরি y সমান 3 টু দি পাওয়ার ux। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব এক্সের সাপেক্ষে। তাহলে এবার আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে এখানে দেখো, ওয়াইটা কত হবে আমাদের, এদিকে হবে ডিওয়াই ডিএক্স সমান। এবার এখানে দেখো, এটা রয়েছে 3 টু দি পাওয়ার ইউএক্স। তাহলে 3 টু দি পাওয়ার ইউএক্স মানে এখানে আমরা কি লিখব, ডিডিএক্স অফ, এটা কত, 3 টু দি পাওয়ার ইউএক্স। তাহলে এবার শুরুতেই আমরা দেখো, এই যে 3 টু দি পাওয়ার ইউএক্স মানে এটাকে আমরা কীরকম ফর্মুলা লিখবো না, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এই যে 3 টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার ইউএক্সের পরিবর্তে আমরা এটাকে কীরকম আকারে সাজাবো, এ টু দি পাওয়ার এক্সের আকারে। তাহলে এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট আমরা জানি কত হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস থাকে ই। এবার এখানে যেটা এ টু দি পাওয়ার এক্স, এক্সের পরিবর্তে এখানে কত রয়েছে, ইউএক্স। তাহলে এখানে আমরা কি লিখব, এ টু দি পাওয়ার এক্স, এ মানে হচ্ছে এখানে 3 আর এক্স মানে হচ্ছে ইউএক্স। তাহলে এখানে আমরা কি লিখব, 3 টু দি পাওয়ার ইউএক্স হয়েছে। এবার ইনটু লগ, এখানে হবে 3 বেস হবে ই। এখনও দেখো একটা ফাংশান পড়ে রয়েছে, কোনটা, এই যে ইউএক্সটা। তাহলে এখানে আবার কি লিখব, ডিডিএক্স অফ ইউএক্স। আবার ডিডিএক্স অফ ইউএক্স মানে সেটা হয় আমাদের ইউ ড্যাশ এক্স। তার মানে আমরা এখানে কত পেলাম, 3 টু দি পাওয়ার ইউএক্স ইন্টু লগ 3 বেস ই ইন্টু ইউ ড্যাশ এক্স। তাহলে অতএব আমরা কি লিখব,
ddx অফ 3 টু দি পাওয়ার ux, এটা সমান আমরা পেলাম এই যে 3 টু দি পাওয়ার ux ইন্টু ইউ ড্যাশ এক্স ইন্টু লগ 3 বেস হচ্ছে ই। দেখো এবার আমরা সাথে থেকে 4-এর অঙ্ক নির্ণয় করব। 4-এর অঙ্ক এখানেও কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয়। তাহলে রাশিমালা আমাদের কত দেওয়া আছে, √log x, তার বাইরে হোল টু দি পাওয়ার কত আছে, কিউব আছে। তাহলে এখানে আমরা কি লিখব, ধরি y সমান √ আগে আছে log x, এর বাইরে আছে হোল কিউব। তাহলে এই রাশিমালাটাকে আমরা একটু সাজিয়ে নিই। তাহলে এখানে আমরা সমান, দেখো এবার √log x, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, log x টু দি পাওয়ার হাফ। তাহলে শুরুটা আমরা কি লিখছি, log x টু দি পাওয়ার হাফ। √log x এর জন্য আমরা লিখলাম log x টু দি পাওয়ার হাফ। এর বাইরে কত রয়েছে, এর বাইরে হোল টু দি পাওয়ার কিউব রয়েছে। তার মানে এবারে দেখো এই যে log x টু দি পাওয়ার হাফ, তার আবার কিউব, তার মানে আমরা কি জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা সমান হয় a টু দি পাওয়ার m ইন্টু n। তার মানে এখানে এটা কি হয়ে যাবে, হাফ ইন্টু 3, মানে রাশিমালাটা দাঁড়িয়ে যাবে 3/2। তাহলে এটা সমান আমরা কি পেলাম, log x হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের ফাংশানটা কত পেলাম আমরা, y সমান log x টু দি পাওয়ার 3/2। তাহলে অতএব এদের একবার লিখে দিই, y সমান log x টু দি পাওয়ার 3/2। এবার আমরা এটা কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখানে log xটা আমি দিতে ভুলে গেছি, তাহলে x দিলাম। তাহলে এবার আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে লিখব dy dx সমান ddx অফ, এটা লিখব log x টু দি পাওয়ার 3/2। এবার এখানে দেখো এই log xটাকে পুরোটাকে যদি আমরা x এর আকার ভাবি, তার মানে এটা দেখো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট আসবে, তারপরে আমরা নেব এই log x এর। তাহলে এখানে আমরা শুরুতে আগে কীরকম নেব, ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে মানে এর ফর্মুলা আমরা জানি হয় n ইন্টু x টু দি পাওয়ার n-1। এখানে x এর পরিবর্তে কত রয়েছে, log x, তার মানে এটা সমান আমরা কি লিখব, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে কি হয়, n ইন্টু x টু দি পাওয়ার n-1। তাহলে এখানে কি হবে, 3/2 পাওয়ারটা গুণ আকারে সামনে এলো ইন্টু x টু দি পাওয়ার, মানে এখানে হবে log x টু দি পাওয়ার n-1, মানে এটা হবে 3/2 - 1 ইন্টু, এখনও পড়ে রয়েছে কি এই যে ভেতরের ফাংশানটা log x। তাহলে এটাকে আমরা লিখব ddx অফ log x। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা হবে 3/2 ইন্টু log x টু দি পাওয়ার, এই যে 3/2 - 1, তার মানে এটা করলে কত দাঁড়াবে, এটা হবে হাফ। 3 - 2/2, তাহলে এটা হবে হাফ ইন্টু ddx অফ log x, মানে হচ্ছে 1/x। তাহলে আমরা কত মান পেলাম, এটা 3 ইন্টু log x টু দি পাওয়ার হাফ, মানে এটা হবে √log x, আর নিচে বাই দেখো এটা 2 ইন্টু x, মানে এটা হচ্ছে /2x। তাহলে এটার আমরা dy dx কত পেলাম, 3 ইন্টু √log x /2x। এবার 8-এর দাগের আঁকের অঙ্ক দেখো, এখানেও 8-এর আঁকের অঙ্ক কী করতে হবে, x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। রাশিমালা দেওয়া আছে আমাদের log of cosec x প্লাস cot x। এখানে আমরা অঙ্কটা যেটা আমাদের চেন রুল, যে নিয়মটা শিখেছিলাম, ওই চেন রুলের সাহায্য নিয়ে এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা কি করব, শুরুতেই এই রাশিমালাটাকে আমরা y বলে ধরে নেব। তাহলে আমরা এখানে কি লিখছি, ধরি y সমান, এখানে ধরছি log of cosec x প্লাস cot x। এবার আমরা কি করব, যেহেতু চেন রুলের সাহায্য নিয়ে করব, সেজন্য আমরা ভেতরের ফাংশানটাকে ধরব z। এবার আমরা তাহলে কি ধরছি, এখানে z সমান ধরছি আমরা cosec x প্লাস cot x। তাহলে z সমান যদি cosec x প্লাস cot x হয়, তাহলে y সমান আমাদের রাশিমালাটা কত দাঁড়াবে, log z। আর এখানে তাহলে আমরা পাচ্ছি অতএব y সমান log z। এবার আমাদের যে z রাশিমালাটা, এই দেখো z এর রাশিটা হচ্ছে পুরোটাই x এর ফাংশান, আর yটা হচ্ছে z এর ফাংশান। তাহলে zটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, আর yটাকে আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব।
তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমরা কি পাবো, ডিজেড ডিএক্স। ডিজেড ডিএক্স সমান এটা হবে আমাদের ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স। এবার দেখো কোসেক এক্সের একবার ডিফারেন্সিয়েট করবো আর একবার কট এক্সের। তাহলে কোসেক এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি কি হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখানে লিখছি দেখো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আর কট এক্সের ক্ষেত্রে আমাদের কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেজন্য এটা লিখছি মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এবার আমরা কি করব, এই দুটো থেকে কোসেক এক্সটা কমন নিয়ে নেব। আমি একবারে মাইনাস কোসেক এক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কোসেক এক্স কমন নিলে পড়ে থাকবে এখানে কট এক্স প্লাস কোসেক এক্স। তাহলে এটা আমরা ডিজেড ডিএক্স নির্ণয় করলাম। এবার আমরা এখানে কি করব, ওয়াই সমান লগ জেড যে ফাংশনটা রয়েছে এটাকে আমরা জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড, জেডের সাপেক্ষে করছি। তাহলে এটা হবে কত, ডিওয়াই ডিজেড। ডিওয়াই ডিজেড সমান লগ জেডের ক্ষেত্রে আমরা কি জানি কি হয়, 1/z। লগ এক্সের ডিডিএক্স আমরা কি লিখি, ডিডিএক্স অফ লগ এক্স সমান হয় 1/x। এবার দেখো ফাংশনটা রয়েছে জেড, রাশিমালাটা জেডে, আবার জেড সমান আমরা কি ধরেছি, কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে এটা সমান আমরা লিখব 1/কোসেক এক্স প্লাস কট এক্স। এবার দেখো এখানে ডিজেড ডিএক্স পেয়েছি, ডিওয়াই ডিজেড পেয়েছি। এবার আমরা কি নির্ণয় করব, ডিওয়াই ডিএক্স। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। ডিওয়াই ডিজেড সমান আমরা কত জানি, 1/কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু এখানে কত মান বসাবে দেখো, মাইনাস কোসেক এক্স ইন্টু কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে এখানে লিখছি মাইনাস কোসেক এক্স ইন্টু এটা হচ্ছে কট এক্স প্লাস কোসেক এক্স। তাহলে এখানে দেখো কোসেক এক্স প্লাস কট এক্স আর কোসেক এক্স প্লাস কট এক্স এই দুটো টার্ম ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকবে কত, মাইনাস কোসেক এক্স। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের চেন রুলের সাহায্যে খুব সহজেই হয়ে গেল। আমি তোমাদের এখানে 8-এর 1-এর অঙ্কটা করিয়ে দিলাম। দেখবে এখানে 8-এর বাকি যে অঙ্কগুলো রয়েছে সব কটাই লগেরই অঙ্ক দেওয়া আছে, আর তোমরা কিন্তু ওই বাকি অঙ্কগুলো প্রত্যেকটা চেন রুলের সাহায্যে করবে। তাহলে দেখবে খুব সহজেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এবার আমরা 9-এর 1-এর অঙ্ক করব। 9-এর 1-এর অঙ্ক দেওয়া আছে sec টু দি পাওয়ার nx। এই রাশিটাকে আমাদেরকে x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি, ধরি y সমান sec টু দি পাওয়ার nx। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে করছি। তাহলে এখানে yটা কত হয়ে যাবে, dy dx। এটা সমান আমরা লিখব ddx অফ sec টু দি পাওয়ার nx। এবার আমরা শুরুতে এখানে দেখো রয়েছে কত, sec টু দি পাওয়ার nx। তাহলে শুরুতেই আমরা এই যে টু দি পাওয়ার n আছে, তার মানে আমরা আগে নির্ণয় করব কত, ddx অফ x টু দি পাওয়ার n। এটা আমরা কত জানি, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে x এর পরিবর্তে কত রয়েছে, sec x। তাহলে এটা আমরা লিখব n ইন্টু sec x, এটা টু দি পাওয়ার কত হবে, n মাইনাস 1। এবার আমরা ক্যালকুলেশন করব এই যে sec x এর। তাহলে এখানে লিখছি আমরা ddx অফ sec x। আর ddx অফ sec x মানে আমরা কি জানি, সেটা হয় sec x tan x। তাহলে এটা লিখছি n ইন্টু sec টু দি পাওয়ার, এটা হবে n মাইনাস 1x। আর ddx অফ sec x এর জন্য আসবে এখানে sec x ইন্টু tan x। এবারে দেখো এখানে sec টু দি পাওয়ার n মাইনাস 1x আছে আর এটা sec x আছে। এখানে এটার পাওয়ার কত জানি আমরা, 1। তাহলে এখানে দেখো মাইনাস 1 প্লাস 1 এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে শুধু sec টু দি পাওয়ার nx। তাহলে আমরা এটা একটু ভেঙে দেখিয়ে দিই। তাহলে n ইন্টু sec টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ইন্টু x ইন্টু tan x। তাহলে এখানে আমরা দেখো মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে n ইন্টু
সেক টু দি পাওয়ার এন এক্স ইন্টু ট্যান এক্স। এটাই হচ্ছে এর আনসার। এবারে দেখো আমরা 10-এর দাগে 4-এর অঙ্ক করব। 10-এর 4-এর অঙ্ক কী দেওয়া আছে? কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে আমাদের কি করতে হবে? এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা রাশিমালাটাকে ওয়াই সমান বলে ধরে নিই। তাহলে এখানে লিখছি, দেখো ধরি ওয়াই সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো আমরা এখানে শুরুতেই যে কস ইনভার্সের ফর্মুলা সেটা ধরে ক্যালকুলেশন করব না। আমরা এখানে কি করব, এই যে কস ইনভার্স দিয়ে যে রাশিমালাটা রয়েছে এই রাশিমালাটাকে একটু সিম্পলিফিকেশন করে নিই, একটু ত্রিকোণমিতির সাহায্য নিয়ে। তাহলে এখানে আমরা কি করছি, এক্স সমান আমরা পুট করছি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখছি পুট এক্স সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখি আমরা এক্স সমান ট্যান স্কোয়ার থিটা পুট করলে কি পাই এখানে। তাহলে এটা সমান হয়ে যাবে কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা জানি এটা কস 2 থিটার ফর্মুলা। তাহলে এটা আমরা কি পেলাম, কস ইনভার্স কস 2 থিটা। তাহলে কস ইনভার্স কস 2 থিটা, তারপরে এটা আমাদের দাঁড়াবে কত, 2 থিটা। এখানে কস ইনভার্স আর কস এই দুটো অবজার্ভ হয়ে যাবে। এবার দেখো এখানে রয়েছে থিটা, আর আমরা এখানে কি ধরেছিলাম, এক্স সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে দেখো পুট করেছিলাম এক্স সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স সমান যদি, সরি এটা থিটা হবে, এক্স সমান যদি ট্যান স্কোয়ার থিটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটা সমান রুট এক্স, আর এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান ট্যান ইনভার্স রুট এক্স। তাহলে এই যে 2 থিটা পেলাম, তাহলে 2 থিটাতে আমরা থিটার জায়গায় কত লিখব, ট্যান ইনভার্স রুট এক্স। তোমাদেরকে আমি এই ধরনের যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আমরা ওই ক্লাস 12-এর যে ত্রিকোণমিতির বিপরীত বৃত্তি অপেক্ষক রয়েছে ওই চ্যাপ্টারটাতে করেছিলাম। তাহলে এটাতে সমান আমরা পাবো 2 ট্যান ইনভার্স রুট এক্স। তাহলে আমরা দেখো ওয়াই সমান রাশিমালাটা কত পেলাম একটু লিখে নিই। তাহলে অতএব ওয়াই সমান আমরা পেলাম 2 ট্যান ইনভার্স রুট এক্স। এবার দেখো রাশিমালাটা আমাদের কত সহজে চলে এলো। এবার আমরা এটা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে এবার আমরা এই রাশিমালাটা দেখো ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা আমরা পাবো ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ 2 ট্যান ইনভার্স রুট এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স রুট এক্স আছে, তাহলে আগে এটা আমাদের দুইটা বেরিয়ে আসবে। তাহলে 2 ইন্টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স। এবার আমরা ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে ডিডিএক্স কত হয় আমরা জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্সের পরিবর্তে রয়েছে রুট এক্স, তাহলে এটা আমরা লিখছি 2 ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তার মানে এটা হবে রুট এক্সের হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো এখনও রুট এক্স পড়ে রয়েছে, তার মানে এটা আমরা লিখব ডিডিএক্স অফ রুট এক্স। এবার ডিডিএক্স অফ রুট এক্স মানে এটাই হচ্ছে তোমাদের কত, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ। আমি এখানে এটা সাইডে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, এটা এখানে একেবারে আনসারটা লিখে নেব। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ মানে এটা কত হবে, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আবার এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে ওটা কত হবে, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ এটা আমাদের দাঁড়িয়ে যাবে 1 বাই 2 রুট এক্স। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে আমরা ওটাকে 1 বাই রুট এক্স আকারে লিখব। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, 2 ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার মানে সেটা হবে এক্স ইন্টু ডিডিএক্স অফ রুট ওভার এক্স। এখানে দেখো আমি ক্যালকুলেশন করে দিয়েছি 1 বাই 2 রুট এক্স, তাহলে 1 বাই 2 রুট এক্স। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে আনসারটা আমরা কত পেলাম, 1 বাই রুট এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স। সরি আমি এখানে একটু ভুল করে দিয়েছি, ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে আমাদের হয় ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এই রুটটা হবে না, আমি এখানে রুটটা দিয়ে দিয়েছি, এই রুটটা তোমরা এখানে ক্যান্সেল করে দেবে।
তাহলে এটা আমাদের শুধু হবে 1 প্লাস এক্স। তার মানে আমি আরেকবার আনসারটা লিখে দিই, সমান এটা হবে 1 বাই, এটা হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু রুট এক্স হবে। আমি এখানটা ভুল করে ফেলেছিলাম, এটা হবে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান আমরা জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আবার পরের দিন নতুন এই চ্যাপ্টারের অন্য অঙ্ক নিয়ে নতুন ভিডিও শুরু করব।